হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গুড মর্নিং। আর আজ সকাল সকাল কলেজ যাওয়ার জন্য রেডি হব, তো চলো। আমি রেডি হয়ে গেছি এবং বেরিয়েও পড়েছি ট্রেন ধরার জন্য। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে আমার শর্টকাট, কারণ যেদিন আমার ট্রেন ধরতে বেরোনোর জন্য লেট হয়ে যায় সেদিন আমাকে এই শর্টকাট রাস্তায় বেছে নিতে হয়। আর বিশ্বাস করো, আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব বেসিক্যালি খুব কম, খুব কম। প্রথম কথা, হ্যাঁ, রাস্তাটা একটু জঙ্গলের হলেও আমার হট করে ট্রেন ধরার জন্য একটু যেতে আসতে সুবিধা হয়, এটাই। এই দিক দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন এই দিকের পুকুরটা ভেঙে পড়ে যাওয়ার কারণে এখন আর উপায় নেই ওই দিক দিয়ে যাওয়ার। তো দিস ইজ মাই শর্টকাট। আর এমনিও বাড়ি থেকে স্টেশনের দূরত্ব আমার খুব একটা না হলেও যেদিন এই 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 সুযোগ সুবিধাটার জন্যই আমার বাড়ি থেকে বেরোতে দেরি হয়। তাও কোনো দিন ট্রেন আমার সাথে লয়্যালটি বজায় রেখে কোনো দিন আমাকে না নিয়ে ট্রেন যায়নি। দেখতে পাচ্ছি এখানে আমি রোদের মধ্যে, ঠান্ডা খুবই পড়েছে, সেটাই বলতে বলতে যাচ্ছিলাম যে ভালোই ঠান্ডাটা। দেখতে পাচ্ছ, আমি অলরেডি স্টেশনের কাছে চলে এসেছি। এতটাই শর্টকাট যে আমার বাড়ি থেকে স্টেশন আসতে ঠিক মতো হিসেব মতো 2 মিনিটও লাগে না, 2 মিনিটও নয়। যদি আমি স্পিডে হাঁটি দেন বড়জোর 1 মিনিট 30-40 সেকেন্ড মতো লাগবে। এবার যদি অলসের সাথে আমি হাঁটি তাহলে সেটা 2 মিনিট নয়, 5-10 মিনিটেও পৌঁছতে পারে। সেটা আমার হাঁটার উপর নির্ভর করছে। এমনি কোনো নর্মাল সাধারণ মানুষ হাঁটলে সে 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো আমি চলে এসেছি স্টেশন। তোমাদের যেরকম বললাম যে আমার স্টেশন আসতে খুব একটা সময় লাগে না। এখন আমি রোদে এখানে দাঁড়িয়ে, শীত পড়ছে, শীতের মধ্যে রোদে দাঁড়াতে খুব ভালো লাগে। আর যে দেখছো ওখানটা, ওই দিক দিয়েই কার্ভ হয়ে একটা আসবে। আর এই যে আমার বান্ধবী প্রদীপ্তা, একই সাথে আমরা আগে কলেজে পড়তাম, কিন্তু এখনও শ্রীরামপুর কলেজে চলে গেছে, যার কারণে আমার খেপির সাথে আমি রোজ ট্রেনে করে যাই আসি। আমাদের কলেজ আলাদা হওয়া সত্ত্বেও আমরা 5 to 12 একসাথে পড়েছি। গার্লস স্কুল, বয়েজ স্কুল আমাদের একসাথে ছিল। আফটার দ্যাট কলেজেও আমরা একসাথেই পড়েছিলাম, কিন্তু ওকে চলে যেতে হয় কোনো একটা কারণে শ্রীরামপুর কলেজে। ব্যান্ডেল নেমে এখন আমি আবার হাওড়া যাওয়ার ট্রেন ধরলাম। একটা ব্যান্ডেল লোকাল, হাওড়া লোকাল থাকে 11:22-এর, সেই ট্রেনটা ধরলাম। এবং ওর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম, কারণ আমি হুগলি নেমে যাব, আরও এই ট্রেনটাতে করেই চলে যাবে। ট্রেন ছেড়ে দিয়েছে, আর এবং এই ট্রেনটা পুরো টাইমেই ছাড়ে, 11:22, যখন 11:22-এই ছাড়ে খুব একটা অসুবিধা হয় না। আর আমার আরও দুটো বান্ধবীকে দেখলে ওদের সাথে আমি নিত্যদিনে যাই। আর কলেজে ওঠার পর বেস্ট আমি 4 জন, সবাই খুব ভালো, বাট বেস্ট 4 জন পেয়েছি। তো ওকে এখন ডাকতে গিয়ে সবাই ট্রেনে উঠে গেছে, কিন্তু আমি ট্রেন থেকে নামতে পারিনি। তারপরে আমি কোনো মতে ট্রেন থেকে নামলাম এবং ট্রেন ছাড়েনি, কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েও ছিল। নেমে আমি এসে সিটে বসলাম, আর আমার এই বান্ধবী ওখান থেকে পরোটা কিনছিল। ট্রেন চলে গেল আমাদের টাটা বাই করে করে। এবার আমরা যাব কলেজে, কলেজের জন্য আমরা বেরিয়ে আসলাম টোটো ধরবো বলে। এবং আজকে আমাদের আরও যে দুটো বন্ধু যায়, ওরা একটু আগে কলেজে পৌঁছে গেছে, কারণ ওদের দরকার ছিল কলেজে, তাই ওরা আগে পৌঁছে যাওয়ার কারণে আমরা যাই, টোটোতে উঠে পড়ি এবং টোটো ছেড়ে দেয়, আমরা যেতে থাকি। এবং ওনারা আরও 2 জন প্যাসেঞ্জার নিয়ে নেয়, কারণ টোটো ফুল না হলে ছাড়েন না, এমনকি আমাদের তাড়া থাকলেও ওনারা ছাড়বেন না। কিছু করেনি, আমি কলেজে ক্লাসে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার সব ক্লাসমেট মাঝখানে একটু পড়া শুরু করে দিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল পড়াটা ইম্পর্টেন্ট, কিন্তু কলেজে আর পড়া হয় না। তারপরে আমরা সবাই মিলে টিফিন খেতে বসে পড়লাম। আর কি জানো তো, এই টিফিন খেতে বসার মুহূর্তটা সব থেকে বেশি আনন্দ। সবাই সবার থেকে টিফিন খাওয়া এবং নিউট্রিশিয়াস পাওয়া, এই দেখছো সবাই খাচ্ছে। আর এই 3 জন মুখ লোকালো, কারণ এনারা ভিডিও করতে চান না। আজকে আমি এনেছিলাম সোয়াবিন আলু কষা, রুটি, এবং আমার আরেক বান্ধবী যে মুখ লোকালে সে এনেছিল ওটস, তার পাশের জন এনেছিল রুটি আলু ভাজা, রুটি আলুর দম। এইগুলোই আমাদের আজকে ছিল, এবং চিকেনটাও ছিল, ফাল্গুনি যেটা এনেছিল। এবার আমার বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরে ফেলেছি, এবং শরীরটা আমার বড্ড খারাপ ছিল সেদিন, কেন আমি জানি। ফাইনালি আমি আমার বাড়ি যাওয়ার স্টেশনে নেমে পড়লাম, এবং এই যে দেখছো আমি 2-এ নেমেছি, 1 নম্বর ট্রেন আসছে এবং 2-এ আবার একটা থ্রু পাস করছে। এবং আমার যেহেতু শর্টকাট নিতে হয়, তো আমি লাইন ক্রসই করি। তবে এটা আমি কাউকে অ্যাডভাইস দেবো না যে তোমরা লাইন ক্রস করো, কিন্তু আমার সেদিন তাড়াহুড়ো ছিল এবং শরীরটাও একদম বিশেষ কারণে ভালো না থাকার কারণে আমাকে লাইন ক্রস করতে হয়। এবং এই যে ট্রেনটা বেরিয়ে গেল, এবং দেখো আমি খুব সেফভাবেই দাঁড়িয়ে রয়েছি, যেখানে কোনো বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি তারপরে
লাইন ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে উঠলাম, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের নেক্সট কোনো একটা ব্লগে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ট্রেনটা যাচ্ছে, এ দেখো এখনও 1 নম্বরে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা ছাড়েনি। আর আকাশটা দেখো আজকে অপূর্ব অপূর্ব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল কালারটা আকাশে। আর তোমাদের যে বললাম না 2 নম্বর দিয়ে থ্রু ট্রেন যাবে, দেখলে তোমরাও হাসবে যে ওটা থ্রু ট্রেন ছিল নাকি। আমি তো শুনলাম থ্রু ট্রেন যাচ্ছে, বাট থ্রু ট্রেনটার সাইজটা এতটাই সুন্দর ছিল দেখে আমার বড্ড হাসি পেয়েছে। দেখো